প্রিয় বন্ধুরা, পুরুষরা জান্নাতে হুর পাবে, কিন্তু নারীরা কি পাবে? মহান আল্লাহ তাআলা কুরআনে কারিমে হুরদের দৈহিক অবয়বের যেসব বিবরণ দিয়েছেন তা পুরুষদের অবয়বের জন্য প্রযোজ্য নয়। সেসব বিবরণ নারীর অবয়বের জন্য শোভনীয়। যেমন, তাদের করেছি কুমারী, সোহাগিনী, সমবয়স্কা। সূরা ওয়াকিয়া আয়াত 36-37। পবিত্র কুরআনে জান্নাত লাভকারী মানুষদের পুরস্কারের বিবরণ দিতে যে মহান আল্লাহ তাআলা যেসব হুরের কথা বলেছেন তারা হবে মানুষ সাদৃশ জান্নাতি নারী। সুস্থ পরিচ্ছন্ন ও শালীন রুচিবোধ থেকে একথা আর বলার অপেক্ষা রাখে না যে যেহেতু হুররা জান্নাতি নারী হবে, তাই পুরস্কার স্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা। এখন প্রশ্ন হলো, পরকালে পুনরুত্থান তো শুধু আত্মার হবে না, বরং পুনরুত্থান হবে আত্মা ও দেহের। মানুষের শুধু আত্মা জান্নাতে প্রবেশ করবে না, বরং আত্মার সঙ্গে তার দেহ জান্নাতে প্রবেশ করবে। দেহের পরিতৃপ্তির জন্য পানাহারের দরকার হয় যৌন সম্ভোগেরও। জান্নাতে এ দরকার যেমন পুরুষের হবে, তেমনি নারীর জন্যও প্রযোজ্য। আবার যেসব নারী জান্নাতে যাবেন তারা তো পুরুষদের মতোই ঈমান আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কার স্বরূপ জান্নাত লাভ করবেন। মহান আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাদের যেসব দায়িত্ব অর্পণ করেছেন সেসব দায়িত্ব পালন করেই তো তারা জান্নাতে প্রবেশ করবেন। সেক্ষেত্রে পুরুষরা জান্নাতে প্রবেশ করে হুর পাবেন, কিন্তু নারীরা কি পাবেন? এ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কুরআন ও হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি। তবে ঈমান ও নেক আমলের সুবাদে যেসব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবেন তারা ঠকবেন না। তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না, কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবেন না। তা সুনিশ্চিত এবং অবধারিত সত্য। কেননা জান্নাতের পুরস্কারের মূলনীতি বলতে যেয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে। এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে আতিথেয়তা স্বরূপ। সূরা হামিম সিজদা 31। সেখানে রয়েছে যা কিছু মন চাই এবং যা কিছুতে নয়ন তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরস্থায়ী হবে। সূরা যুখরুখ আয়াত 71। বর্ণিত আয়াতদ্বয় থেকে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়, যেসব নারী জান্নাতে প্রবেশের মহা সৌভাগ্য অর্জন করবেন তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না। তারা সেখানে যা কামনা করবেন, যা ফরমায়েশ করবেন, দয়াময় মহান আল্লাহ তাআলা সেখানে তাদের তাই দিয়ে তুষ্ট করবেন, তাদের নয়ন তৃপ্ত করবেন। তবে বেহেশতে প্রবেশের পর নারীরা কি চাবেন তা আমরা জানি না। সম্পূর্ণ ভিন্ন এক নতুন পরিবেশের সেই দূর ভবিষ্যতে একজন নারী তার রবের কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা অসম্ভব। কেননা বয়স, শিক্ষা, অভিজ্ঞতা, বুদ্ধি ও পরিবেশের ভিন্নতায় মানুষের চাওয়া পাওয়ায় ভিন্নতা থাকে। একই মানুষের 4 বছরের শৈশবের চাওয়া, 12 বছরের বয়োসন্ধিক্ষণের চাওয়া, 21 বছরের তারুণ্যের চাওয়া, 40 বছরের পরিণত বয়সের চাওয়া আর 60 বছরের বার্ধক্যর চাওয়া এক হয় না। মোট কথা, নারীরা জান্নাতে যেয়ে যা কামনা করবেন তাই পাবেন। যৌন বিষয়ে দুনিয়াতে পুরুষরা যথেষ্ট খোলামেলা, কিন্তু নারীরা প্রকৃতিগতভাবে রক্ষণশীল মনোবৃত্তির ও যথেষ্ট লাজুক। পুরুষদের প্রাপ্তির আলোচনাকে যেমন বিস্তারিত কুরআনে কারিমে বলা হয়েছে, নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে যেত কিংবা বিব্রত বোধ করত।
হয়তো মহান আল্লাহ তাআলা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি, সবার সামনে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়নি, তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনা সযত্নে এড়িয়ে গেছেন।